বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। সেই রেসিপির নাম পটেটো ফ্রাই। আমি 4-5টা আলু নিয়ে আলুগুলাকে মিডিয়াম সাইজের কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের কাটার পর আমি একটা থালার উপরে আলুগুলাকে তুলে নেব। আলুগুলাকে তোলার পরে আলুগুলা তোলা হয়ে যাওয়ার পরে আমি একটা পেপার নিয়ে নেব। পেপারের ভিতরে আলুগুলোকে দিয়ে দেবো, না আলুগুলো যেন শুকিয়ে যায়, তাই আমি আলুগুলোকে দিয়ে নেব পেপারের উপরে দেওয়ার পরে আমাকে একটা পেপার নিয়ে নিতে হবে। সেই পেপারে আলুর ওপরে চেপে চেপে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। আমি একটা পেপার নিয়ে নিচ্ছি এবং আলুর ওপরে পেপারটাকে হাত দিয়ে চেপে চেপে জলগুলোকে শুকিয়ে নিচ্ছি। আমার শুকানো হয়ে গিয়েছে এবং আপনারা একটা লক্ষ্য করবেন যেন আলুতে একটুও না জল থাকে। তারপরে আমরা চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপর চালের গুঁড়োর পরিমাণ মতো আপনারা লবণ দিয়ে দেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন সেটা দিয়ে নেবেন। তারপরে এটার মধ্যে দিয়ে দেবেন একটু হলুদ গুঁড়ো। আপনাদের চালের গুঁড়োর পরিমাণ মতো আপনারা হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে নেওয়ার পর আমি দিয়ে নেব সয়াদের গুঁড়ো। আমি সয়াদের গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। তারপরে আমি দিয়ে নেব ধনের গুঁড়ো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা ধনের গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে আমরা নিয়ে নেব আদাটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আদাটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আপনাদের পরিমাণ মতো আপনারা আদা নিয়ে নিতে পারেন। আমার আদা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দেব লঙ্কার গুঁড়ো আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে 2 চামচ দিয়েছি। আলু চালের আটার সাথে আমাকে মশলাগুলোকে মিক্স করতে হবে। আমার মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি জল দিয়ে একটু হালকা করে ফেটে নিচ্ছি। আরও জল দিলাম এবং ভালো করে মিক্স করছি। জল দিয়ে ভালো করে আমি মিক্স করে গাঢ় করে নিই। আপনারাও গাঢ় করে নেবেন। আমি গ্যাসের ওপরে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে নেব। তারপরে তেল দিয়ে দেব আমি। আপনারা একটু যদি বেশি তেল দেন তাহলে আপনাদের একটু ভাজাটা ভালো হবে। তারপর আমরা মাখা আটাটাকে আলুর সাথে নিয়ে একটু মিক্সড করে শুকনো চালের গুঁড়োকে মিক্সড করে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এবং আপনারা তাই করবেন। আপনারা সবগুলোকে এইভাবে ভেজে নেবেন। আপনারা লাল করে ভেজে নেবেন যেন কাঁচা কাঁচা না থাকে, নাহলে খেতে ভালো লাগবে না। তো আমরা ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। তো লাল করে ভাজার পরে আমাকে ছাকনা দিয়ে তুলে নিতে হবে। আমি একটু নাড়াচাড়া করার পরে ঢাকনা দিয়ে তুলে দিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলবেন আপনারা। আমরা এখানে একটা থালাতে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের পটেটো ফ্রাই। আমাদের খেতে ভালো লেগেছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমাদের রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানিয়ে দিন।